আমি এখানে ওয়াল প্রপার্টিজ নিয়ে আলোচনা করব। সাধারণভাবে যখন একটা ওয়াল তৈরি করা হয় তখন দেখা যায় দুই পাশে দুইটা লাইন থাকে, শুধু ভিতরে ফাঁকা থাকে, এভাবে দেখা যায়। কিন্তু রেভিটে একটা ওয়ালের 6টা অংশ বিভক্ত করে, অর্থাৎ 6টা বিন্দু থেকে একটা ওয়াল থেকে আরেকটা ওয়ালে ডিফারেন্ট করতে পারে। আমি এখানে একটা ফাইল দেখতে পাচ্ছি। ফাইলটি রয়েছে প্র্যাকটিস ফাইলস ফোল্ডার মধ্যে, লেসন 5 ফোল্ডার মধ্যে, ওয়াল প্রপার্টিজ নামে। এটাকে আমি জুমটাকে ইন করি। এখানে দেখতে পাচ্ছি ওয়ালটা। এই ওয়ালটার এখানে 6টা পয়েন্ট রয়েছে। একদম বাইরে যে পয়েন্টটা, এটার নাম হচ্ছে ফিনিশ ফেজ এক্সটেরিয়ার, এবং ভিতরে যে ওয়ালটা, এটার নাম হচ্ছে ফিনিশ ফেজ ইন্টেরিয়ার। এবং মিডলে যে লাইনটা রয়েছে, অর্থাৎ মাঝখান থেকে যদি আমি কোনো দূরত্ব তৈরি করতে চাই বা কিছু আঁকতে চাই, তাহলে মাঝ বরাবর যে ড্যাশ লাইনটা রয়েছে, এটার নাম হচ্ছে ওয়াল সেন্টার লাইন। এর ভিতরে রয়েছে কোর সেন্টার লাইন, এবং এর বাইরে রয়েছে কোর ফেস এক্সটেরিয়ার, এবং এর আরো ভিতরে রয়েছে কোর ফেস ইন্টেরিয়ার। এখানে দেখতে পাচ্ছি সব কর্নারগুলো আলাদা আলাদা করা রয়েছে। এবং এখানে যে 6টা ভাগ করা রয়েছে, এখানে নির্বাচন করার পরে প্রপার্টিস প্যালেটে এখানে লোকেশন লাইন এর সামনে এই 6টা নাম দেয়া রয়েছে। অর্থাৎ লোকেশন লাইন এরকম 6টা ভাগ দেয়া থাকে। এটাকে আমি ওয়াল টাইপসে যাই। এই ভিউতে গেলে ঠিক এভাবে দেখা যাবে। এখানে দেখতে পাচ্ছি লাইনগুলো সবগুলো রয়েছে ওয়াল সেন্টার লাইনে, এবং যার জন্য এখানে সেন্টার পয়েন্টটা ইন্ডিকেট করছে। আবার এখানে যাই, সেন্টার পয়েন্টটা ইন্ডিকেট করছে, সেন্টার পয়েন্টটা ইন্ডিকেট করছে। যদি এখানে চেঞ্জ করে দেই, আমি দেই কোর সেন্টার লাইন, তাহলে দেখতে পাচ্ছি কোর সেন্টার লাইন, অর্থাৎ সেন্টার লাইনের উপরে এটা চলে গেছে। আবার যদি এটাকে দেই ফিনিশ ফেস এক্সটেরিয়ার, এক্সটেরিয়ার যেখানে সেখানে নির্দেশ করছে। এভাবে বিভিন্ন বিন্দু আলাদা করা যায়। এখানে চলে গেছে। আমি সব লাইনকেই এরকম ভাবে আলাদা করে দিতে পারি, ক্লিক করে করে এখান থেকে আলাদা লোকেশন লাইনে সেট করে দিতে পারি। এই ওয়ালটাকে যদি আমি চাই, এখানে ক্লিক করে এটা ফ্রন্ট সাইডটাকে ব্যাক সাইডে নিয়ে যেতে পারি। এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছি ফ্রন্ট সাইডটা ব্যাক সাইডে চলে গেছে, অর্থাৎ ভিতরে যে সাইডটা ছিল সেটা উল্টা দিকে চলে গেছে। আবার এখানে ক্লিক করে এটাকে ভিতরে নিয়ে আসতে পারি। এটা নির্বাচন করে এভাবে উল্টানো যাবে। এখানে দেখতে পাচ্ছি আর একটা ওয়াল রয়েছে। এই ওয়ালটাকে যদি আমি এর মতো করতে চাই, এই ওয়ালটা নির্বাচন করলে এখানে প্রপার্টিজ প্যানেল দেখতে পারবো। বেসিকল এক্সটেরিয়ার ব্রিক টু সিএবিউ এই ডিজাইন রয়েছে। এখানে বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছি, কিন্তু এটা নির্বাচন করলে এটা দেখতে পাচ্ছি জেনেরিক 12 এটাই রয়েছে, অর্থাৎ দুই টাইপের রয়েছে। আমি যদি সিম্পল এই ওয়ালটাকে এরকম করতে চাই, তাহলে এখানে নির্বাচন করে এখানে ক্লিক করলাম, এখান থেকে এক্সটেরিয়ার ব্রিক 1 সিএমইউটা নির্বাচন করি, তাহলে দেখতে পাচ্ছি ওয়ালটা এর মতো হয়ে গিয়েছে। এখানে যদি এই টাইপ, অর্থাৎ বেসিকল এক্সটেরিয়ার যে টাইপটা, এই টাইপটার উপরে কোনো পরিবর্তন করতে চাই, আমি টাইপটার ভিতরে কোনো পরিবর্তন করে দিতে পারি। এই পরিবর্তন করার জন্য এখান থেকে এডিট টাইপে যেতে হবে। এডিট টাইপে গিয়ে এখানে কিছু পরিবর্তন করে দিতে পারি। এখানে আমি স্ট্রাকচারটা চেঞ্জ করে দেই। আমি চাচ্ছি এর ভিতরে এই দুইটা রাখবো না, অর্থাৎ কোর বাউন্ডারির ভিতরে এই দুইটা অংশ রাখবো না, তাহলে এই দুইটাকে আমি ডিলিট করে দেই। ওকে করলে দেখবো এখানে দুইটা অংশ নাই। অ্যাপ্লাই, ওকে। তাহলে দেখতে পাচ্ছি এই লাইন থেকে বাইরে যে এক্সটেরিয়র অংশটা ছিল সেটা বাদ হয়ে গিয়েছে। এভাবে এই টাইপেরও কোনো পরিবর্তন করা যাবে এখান থেকে। আবার আমি এখান থেকে কালার চেঞ্জ করে দেই। প্রথমে প্যাটার্নটা চয়েস করি, আমি প্যাটার্নটা চয়েস করে দেই ফিল প্যাটার্ন,
ওকে, এবং এখান থেকে কালার করে দেই লাল। ওকে, অ্যাপ্লাই। ওকে, তাহলে এই ভিউতে এটা দেখা যাবে না। এটাকে দেখার জন্য এখানে ক্লিক করে কোর্সে ক্লিক করতে হবে। তাহলে দেখতে পাচ্ছি যে কালারে আমি ফিল কালার করেছি, ওয়ালগুলো সেই কালারের হয়ে গিয়েছে। এভাবে কোনো ওয়ালের বিভিন্ন প্রপার্টিজ চেঞ্জ করা যায়।